নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় বিজেপির বাঙালির প্রতি অবমাননাকর মন্তব্য। আর এই বিষয়ে আমরা কথা বলবো বাংলা জাতীয় পরিষদের সভাপতি ডক্টর অরিন্দম বিশ্বাসের সঙ্গে। ডক্টর বিশ্বাস, আপনাকে স্বাগত। নমস্কার। ভোট যত এগিয়ে আসছে, বিজেপির ভিন রাজ্যের নেতাদের মুখে বাঙালি মনীষীদের প্রতি অপমানসূচক মন্তব্য সামনে আসছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, জাতীয় বাংলা পরিষদের কতগুলো স্পষ্ট নীতি আছে। আমি এই সংগঠনের সভাপতি। তো ঘটনাটা হচ্ছে, আমাদের বক্তব্য খুব স্পষ্ট প্রথম থেকেই। তো ঘটনাটা হচ্ছে, বিজেপি অবাঙালির দল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই অবাঙালির দল কিছু নাথানি গাথানি আগরওয়ালদের দল। তারা আজকে কিছু বাঙালিরা জুটেছে, তারা স্থাবকতা করছে। সে ব্রিটিশদেরও স্থাবকতা কিছু বাঙালি করেছে, সেটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু একটা কথা খুব স্পষ্ট, বিজেপি বাঙালির প্রতি যে ঘৃণা, ওই শ্যামাপ্রসাদের নামটা নিয়ে তারা আজকে বিভিন্ন কারণে তারা আজকে বাঙালি মানে বাঙালি চৈতন্য জাগানোর চেষ্টা করে। তা নয়, আদপে বাঙালির প্রতি এদের ঘৃণা, এদের মানে অবজ্ঞা, সেটা উপেক্ষা করার যে একটা প্রবণতা, সেটা প্রথম থেকেই আছে। আর আরেকটা হচ্ছে, আজ যদি তারা সত্যি বাঙালিকে, বাঙালির মনন, বাঙালির চৈতন্যকে তারা যদি আজকে সত্যি ভালোবাসতো বা শ্রদ্ধা জানাতো বা সম্মান জানাতো, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু তার অন্তিম অবস্থায় তার সে কিরম ছিল, বিজ্ঞান বলে তিনি এখন আর বেঁচে নেই। কিন্তু তার কি হয়েছিল সেই পরিণতিটা আমরা জানি না, যারা বাঙালিকে জানায়নি। তো ঘটনাচক্রে বিভিন্ন সময় তারা বিজেপি বাঙালিকে অপমান করেছে। বিজেপির নেতারা, পরেশ রাওয়াল বাঙালিকে মাছ খাওয়া নিয়ে একটা অবজ্ঞা করেছে, একটা অপমান করেছে কয়েক বছর আগে। তার সাথে চিড়ে খাওয়া নিয়ে, বাঙালির পোশাক নিয়ে, বাঙালিকে উই পোকা বলা, বাঙালিকে চিড়ে খাওয়া নিয়ে কৈলাস বিজয়বর্গীয় বেশ কয়েক বছর আগে এই অপমানটা করেছিলেন। এখন নতুন পালককে মানে নতুন মন্তব্যটা যেটা অত্যন্ত কুরুচিকর, সেটা পারমার বলে শিক্ষামন্ত্রী, কি করে শিক্ষামন্ত্রী হয় আমি জানি না, রাজা রামমোহন রায়কে না পড়াশুনো করে রাজা রামমোহন রায়ের নামে একটা অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছে। আমার একটাই বক্তব্য, আজকে উনি না থাকলে এই সতীদাহ প্রথাটা উঠতো না। উনি ইংল্যান্ডে গেছিলেন, ইউকেতে গেছিলেন, নিশ্চয়ই গেছিলেন সতীদাহ প্রথাটাকে বন্ধ করাতে, ব্রিটিশদের ওখানে পার্লামেন্টে তাকে মোটিভেট করতে যে এটাকে আমার বন্ধ করা দরকার। আর এরম সতীদাহ প্রথা, যারা রামমোহন রায়কে অপমান করা মানে সতীদাহ প্রথাটাকে তারা সমর্থন করছে অন্যভাবে ঘুরিয়ে। তো এইসব মানুষকে আমি আর কি বলবো, একটাই বলবো, অশিক্ষিত, অসভ্য। আপনি এই এই প্রসঙ্গে বাঙালির পোশাক, বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে কথা বললেন। সম্প্রতি শোনা যাচ্ছে মোহন ভাগবতজি বলেছেন যে মাংস যারা খায় তাদের চিকিৎসা করা নাকি প্রয়োজন। তো এরপরে কি আমাদের খাদ্যাভ্যাসের উপরও ডিক্টেট জারি হবে? এটা অনেক বাঙালি বুঝতে পারছে না। বিজেপি নামক দলটা আজকে এসে, আর আজকে পরিষ্কার কথা, আমরা রাগ ঢাক করে কথা বলে লাভ নেই। বাঙালিরা আজকে কলকাতায় যদি আপনি দেখেন, কলকাতায় বিভিন্ন ফ্ল্যাটে ফরমান জারি করা হয়, এখানে মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, এখানে নিরামিষ খেতে হবে যদি ফ্ল্যাট কিনতে হয়। 1 নম্বর। 2 নম্বর, বিভিন্ন স্কুলে লাঞ্চে বলা হয় যে তোমরা নিরামিষ খাবার নিয়ে আসবে, যেটা অত্যন্ত অপমানজনক। বাঙালি মাছ খাবে না, বাঙালি মাংস খাবে না, এটা হয় না। তৃতীয়ত, বিভিন্ন হাসপাতালে খাদ্যটাকে পুরোপুরি নিরামিষ করে দেওয়া হয়েছে। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, এটা হচ্ছে একেবারে তাদের মানে ধর্মীয় অন্ধত্ব সেটাকে প্রমাণ করে। তো ঘটনাচক্রে আপনি যেটা বলছেন, বিজেপি এলে অনেক বাঙালিরা নাচছে যে মুসলমানদের টাইট দেওয়া হবে। টাইট কিছু হবে না, হিন্দুর বাঙালিরা সব থেকে বেশি টাইট খাবে, কারণ তাদের ওপর বিভিন্ন জায়গায় খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হবে।
সেটা বাঙালিরা বুঝতে পারছে না। বোঝার সময় এসছে, জাতীয় বাংলা পরিষদ একাধিকবার এই কথা বলেছে, আবার বলছে। সম্প্রতি এই বিষয় নিয়ে মানে বাঙালি মনীষীদের অপমান করার প্রসঙ্গে বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলিও সরব হয়েছেন। তার এই প্রতিবাদকে কি আপনি আন্তরিক বলে মনে করেন, নাকি এটা দলে নিজের ওজন বাড়াবার জন্য তিনি এই কথা বলেছেন বলে মনে হয়? দেখুন, অভিজিৎ গাঙ্গুলিকে বলানো হয়েছে, বলেনি, বলানো হয়েছে, কারণ কোনো এক নেতার প্রতি তার মানে কি বলবো, কৃতজ্ঞতা আছে, সেই নেতাই বলিয়েছে। কিন্তু অভিজিৎ গাঙ্গুলি বারবার বলেছেন, কিন্তু ওই সাক্ষাৎকারে বিজেপি অবাঙালির দল নয়। কিন্তু বিজেপি যে অবাঙালির দল সেটা অভিজিৎ গাঙ্গুলিকে মানতে হবে। কিন্তু অভিজিৎ গাঙ্গুলি একটু স্পষ্ট বক্তা, বেশি স্পষ্ট করে বলে ফেলেছেন যে অবাঙালিদের দ্বারা পশ্চিমবঙ্গে নির্বাচন বৈতরণী পার করা মুশকিল বিজেপির পক্ষে, বাঙালি ছাড়া হবে না। সেটা উনি মেনেই নিয়েছেন যে বাঙালি ছাড়া হবে না। কে নাড্ডা গাড্ডাদের দিয়ে হবে না, ঘটনাটা হচ্ছে শাহবাদের দিয়ে হবে না, কিন্তু ঘটনাটা হচ্ছে পশ্চিমবঙ্গে থেকে মারওয়ারি, গুজরাটি আর বিহারি, ইউপির লোক এসে যদি পশ্চিমবঙ্গে রাজনীতি করাতে চায়, সেটা কিন্তু বিফলে যাবে, সেটা কিন্তু অকৃতকার্য হবে। সেটা কিন্তু খুব স্পষ্ট ভাবে বলে, মানে এইটাই ঘটনা। অভিজিৎ গাঙ্গুলি বুঝেছেন, মানে বিলম্বিত বোধোদয় সেটা বুঝেছেন, বলেছেন। আচ্ছা, এই যে বিজেপির কেন্দ্রীয় নেতারা বা বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা এই ধরনের মন্তব্য করছেন, ভোটের মুখে বাঙালি মনীষীদের যদি এইভাবে ধারাবাহিকভাবে তারা আক্রমণ করে, তাতে কি এ রাজ্যের আগামী বিধানসভা ভোটে তাদের ধাক্কা লাগবে? দেখুন, একটা কথা, এসআইআর নামক একটা বিপজ্জনক প্রক্রিয়া যে শুরু করেছে সেটা বিহারের ভোটে প্রতিফলিত হয়েছে। কিন্তু এসআইআর বাংলায় করতে পারবে না। কিন্তু আবার বলছি, আমার কাছে, আমি একটা লাইভ করেছিলাম ফেসবুকে, দেখিয়েছিলাম বিভিন্ন ফ্ল্যাটে ভুয়ো ভোটার তারা তৈরি করছে। এরা বাঙালি নাম দিচ্ছে, আদপে অবাঙালি হবে, এবং সেই ভুশিল্যান্ড বালিল্যান্ড থেকে আসবে, এসে বাঙালি হয়ে ভোট দিয়ে চলে যাবে। কিন্তু এখানে বামরা, তৃণমূলরা সবাই যেন একট্টা হয়ে এটাকে, এই প্রক্রিয়াটাকে আটকাতে পারে। একটা কথা, এসআইআর কিন্তু একটা জঞ্জালে পরিণত হয়েছে, বিএলওরা মারা যাচ্ছে। তো ঘটনাচক্রে হচ্ছে এই প্রভাব যেটা আপনি বলছেন, বাঙালির বড় একটা অংশ বিজেপিকে অবাঙালির দল হিসেবেই মনে করে, এবং বিজেপি এমন একটা দল যেটা অবাঙালি ছাড়া কিছু বোঝে না, কিছু লোকের ভোট পয়সায় এরা চলে। একটা কথা স্পষ্ট, বাঙালিদের মধ্যে এই ভাবনা আছে, বাঙালিরা একত্রিত হয়ে সেই ভোটটা দেবে। কিন্তু ঘটনাচক্রে মানুষের মধ্যে, তৃণমূলের মধ্যে ওপর কিন্তু এক শ্রেণীর, মানে বেশ কিছু জন, সে শিক্ষানীতি হোক, এই নীতি হোক, তৃণমূলের ওপর কিন্তু ক্ষোভ আছে, এটা অস্বীকার করার নেই। কিন্তু একই সাথে আমি একটা কথা বলবো, এসআইআরটা করে আমার নিজের ধারণা, আর মনীষীদের যদি বারংবার অপমান করতে থাকে, তৃণমূলের কাছে গিফট দিয়ে বিজেপি চলে গেছে। এটাই হচ্ছে ঘটনা। তৃণমূল একটা ম্যাচ ল্যান্ডস্লাইড ভোটে কিন্তু আবার ফিরে আসবে, এটা কিন্তু খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যতদিন যাচ্ছে। এই যে বিএলওদের কথা বললেন, বিজেপি কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশন কিভাবে তাদেরকে দিয়ে বিহারে এসআইআর করিয়েছে সেটা তো চোখের সামনে দেখা যাচ্ছে। বাংলাতে আপনি যতই বিরোধিতা করুন বা তৃণমূল যতই বিরোধিতা করুক, এসআইআর আটকানো যাবে না, এবং সমস্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার ক্ষমতা কেন্দ্রীয় জাতীয় নির্বাচন কমিশনের হাতে। সেক্ষেত্রে যদি বিচারে দেখা যায় যে এসআইআর এর লক্ষ লক্ষ নাম বাদ যাচ্ছে, সেক্ষেত্রে তৃণমূল কি করতে পারবে? দেখুন, ঘটনাটা খুব একটা, এসআইআর আপনি আটকাতে পারবেন না, কারণ সুপ্রিম কোর্ট সেখানে কিন্তু অবজেকশন জানায়নি, সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দেয়নি। সুতরাং এসআইআর প্রক্রিয়াটাকে আমাকে মেনে নিতে হবে। কিন্তু এসআইআর এর বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশনের, সেখানে এসআইআর কে নিয়ে পাবলিসিটি করতে বিজেপিকে বা তৃণমূলকে তো দায়িত্ব দেয়নি নির্বাচন কমিশন। আমার বক্তব্য, নির্বাচন কমিশনের জ্ঞানেশ বাবু এত বোবা হয়ে আছেন কেন? কেন ওই ফর্মটা আপনি দেখেছেন? কোনো জায়গায় স্পষ্ট করে বলা নেই। একটা অত্যন্ত বিশ্রী ভাবে একটা ফর্ম তৈরি হয়েছে। এক নম্বর, ইংরেজি বানানের মার্ডার হয়েছে।
তো জ্ঞানেশ বাবু করছেনটা কি? আই ওয়ান্ট টু আস্ক। তারপর এখানে এক আগরওয়াল বাবু বসে আছেন, হোয়াট দে আর ডুইং, দ্যাট ইজ মাই কোয়েশ্চেন অ্যাজ এ সিটিজেন অফ বেঙ্গল। তো ঘটনাটা হচ্ছে, এই জায়গায় থেকে আমার বক্তব্য, এসআইআর আটকাতে পারবেন না, কিন্তু এসআইআর এর ভুয়ো ভোটার যেগুলো করেছে, চালাকিটা করছে, এক শ্রেণীর ভোটারকে বাদ দিয়ে নতুন কোনো জায়গা থেকে নতুন রকমের ভোটার করেছে। আমার কাছে লিস্টটা নেই, মানে এক্ষুনি এই মুহূর্তে যদি হয় আমি দেখাতে পারবো। যদি 5 জন ভোটার এখানে তৈরি করেছে যারা কেউ কোনোদিন আমাদের ফ্ল্যাটে থাকেনি, প্রত্যেকটা ফ্ল্যাটে যারা আছে তাদের সাথে কিন্তু নিবিড়ভাবে যোগাযোগ রাখতে হবে, সে তৃণমূল হোক বামপন্থীরা হোক। এরকম ভুয়ো ভোটার যদি 5টা করে ফ্ল্যাটে ঢোকে তাহলে কিন্তু বিপদ আছে, কিন্তু ভোটের মার্জিনটা হয়তো কমে যাবে। কিন্তু সর্বশেষে তৃণমূল আটকাতে হয়তো পারবে না, তৃণমূলকে গ্রাউন্ডে অনেক বেশি থাকতে হবে, বামপন্থীদেরও থাকতে হবে, তাদেরকেও থাকতে হবে, যাতে তারা বিজেপির এই পরিকল্পনা যে বাঙালিকে শেষ করার, বাঙালিকে শরণার্থী বানানো, বাঙালিকে ভিখারি বানানো, বাঙালিকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার যে পরিকল্পনা করেছে এই অবাঙালির দল, সেটা যেন প্রতিহত করতে পারে সফলভাবে। এটাই হচ্ছে আমার কাছে অনুরোধ দুই দলের কাছে। বিহারে যে এসআইআর হয়েছে তাতে দেখা গেছে যে যত নাম বাদ গেছে তার মধ্যে বিজেপির ঘোষিত মুসলিম বিরোধিতা বা মুসলিমদের বাদ দেওয়ার যে স্লোগান, তার চেয়ে অনেক বেশি নাম বাদ গেছে হিন্দুদের। এ রাজ্যেও আদৌ কি তারা মুসলমানদের বাদ দিয়ে, মুসলমান নাম ভোটার বাদ দিয়ে পারবে, নাকি শেষ পর্যন্ত দেখা যাবে হিন্দু ভোটাররা, বিশেষ করে প্রান্তিক যে সমস্ত গরিব মানুষ রয়েছেন, তাদের নামই বাদ যাবে? দেখুন, সব থেকে আগে সরল যারা মতুয়া কমিউনিটি, যারা সত্যিকারের সরল, তাদেরকে বিজেপি ভোটার হিসেবে ব্যবহার করে তাদের সাথে পিং পং বল খেলছে, টেবিল টেনিস খেলছে, এটা অস্বীকার করার নেই। তাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল। সুতরাং হিন্দুদের নাম, আসামেও দেখা গেছে ডিটেনশন সেন্টারে হিন্দুরা গেছে বেশি, 1 নম্বর। বিহারেও আপনি বলছেন হিন্দু নাম বাদ গেছে, তার প্রতিফলন কিন্তু দেখা গেছে। এখানেও হিন্দুরা বাদ যাবে, আর হিন্দু হিন্দু চিৎকার করে। আর সিএ, এই যে সিএ নিয়ে একজন শিল্পী মুখে লিপস্টিক মেখে গান গায়, কি গান গায় আমি যে বুঝি না, মানে ভাঁড় প্র্যাকটিক্যালি। তো এই যে ভাঁড়গুলো যে কথাগুলো বলছে, কেউ ইংল্যান্ডে বসে আছে আর কেউ ভাঁড়ামো করছে। সিএ নিয়ে আপনি পারবেন না, সিএ বলে আজ বললে কাল সিএ হয় না। সিএ করতে গেলে কতগুলো বিষয় আছে যেটা মাথায় রাখতে হবে। লং টার্ম রেসিডেন্সিয়াল পারমিট 1 নম্বর থাকবে তার, 2 নম্বর সেটা হচ্ছে লং টার্ম ভিসা থাকবে। এই দুটো না থাকলে কিন্তু সিএ তে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আর যেদিন সিএ করলেন সেদিন আপনার পাসপোর্ট গেল, সেদিন আপনার ব্যাংক অ্যাকাউন্ট চলে গেল, ভোটার কার্ড চলে গেল, আধার কার্ড নষ্ট হয়ে গেল। সুতরাং সেগুলোকে ইনভ্যালিড হিসেবে গণ্য করা হবে। তো সেইগুলো কি বিজেপি এগুলো কি ভেবেছে? এই বোঝানোর দায়িত্বটা সবার। জাতীয় বাংলা পরিষদ যেখানে যেখানে গেছে, মিটিং করেছে, মিছিল করেছে, আমরা বলেছি আমাদের ক্ষমতা সীমিত, কারণ বাংলার মানুষ রাজনীতিটা বেশি বিশ্বাস করে, এটা একটা সমস্যা। বাঙালিরা যতক্ষণ না লেজে পাপ না পড়লে বুঝতে পারে না তাদের অসুবিধাটা কোথায়, আগামী দিন কোথায় অসুবিধা হবে। মানে বিভিন্ন কমিউনিটি যারা বাঙালি বিরোধী শক্তি, কিছু অবাঙালি, এক শ্রেণীর অবাঙালি যারা বাংলার ওপর অত্যাচার করছে, নিপীড়ন করছে, বাঙালিদেরকে শেষ করে দিচ্ছে, বা বাইরের রাজ্যে গেলে মারধর করছে, তাদের যে ক্ষমতা বেড়ে যাবে বিজেপি কখনো যদি করতে পারে, আসতে পারে, এটা বুঝতে পারছে না। খালি হিন্দু মুসলমান চিন্তা করলে হবে না। মুসলমানরা আমাদের শত্রু নয়, মুসলমানরা আমাদের শেষ করে দেয়নি। একটা খাগড়াগড়ে কি হয়েছে তা নিয়ে ভাবলে হবে না। কিন্তু একটা কথা, যে আজকে এই জায়গা থেকে মুসলিমদের নিয়ে, হিন্দুদের নিয়ে চিন্তা করলে হবে না, বাঙালি হিসেবে চিন্তা করলে বিজেপির মতন বাজে একটা পরিকল্পনা, এটা অত্যন্ত খারাপ পরিকল্পনা, সেটাকে কিন্তু প্রতিহত করা দরকার। তার জন্য সবাইকে ঝাঁপাতে হবে, বাঙালিদের ঝাঁপাতে হবে। ডক্টর বিশ্বাস, আপনাকে অনেক ধন্যবাদ এত ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সঙ্গে কথা বলার জন্য। পরবর্তীকালে আবার অন্য বিষয়ে কথা হবে। নমস্কার।